পৌরাণিক উপাখ্যান। ঋষি গৌতম ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন কেন? হিন্দু পুরাণ পঞ্চপূর্ণবতী নারীরা হলেন অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা এবং মন্দোদরী। শাস্ত্রমতে এই 5 জন গুণবতী নারীর নাম জপে পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয়। তাদের মধ্যে একজন হলেন অহল্যা। জন্মকাহিনী অনুসারে ব্রহ্মা প্রজাদের সৃষ্টির পর এক বিশেষ গুণসম্পন্না অদ্বিতীয়া পরমা সুন্দরী ও সত্য ন্যায়পরায়ণা নারীকে সৃষ্টি করেন। তিনি হলেন অহল্যা। ব্রহ্মা তাকে গৌতম ঋষির কাছে গচ্ছিত রাখেন। বয়স বৃদ্ধির পর উপযুক্ত সম্মানের সাথে অহল্যাকে ব্রহ্মার নিকট ফেরত দেন। তাতে ব্রহ্মা খুশি হয়ে ঋষি গৌতমের সাথে অহল্যার বিয়ে দেন। ইন্দ্র কেন অভিশপ্ত হলেন? উপাখ্যানে বলা হয়েছে, গৌতম মুনির আশ্রম মিথিলায় অবস্থিত ছিল, যা বর্তমানে ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙার কাছে, যা আহিয়ারি নামে পরিচিত। মিথিলার নিকট এই উপবনে নিজের আশ্রমে গৌতম অহল্যাকে নিয়ে বাস করতেন। একদিন গৌতম মুনির অনুপস্থিতির সুযোগে তার বেশ ধরে এসে ইন্দ্র অহল্যার নিকট সঙ্গম প্রার্থনা করেন। পূজারত অহল্যা তাকে প্রতীক্ষা করতে বললেও তার শাপের ভয়ে মিলনে রাজি হন। অহল্যার সাথে যৌন মিলন করার পর ইন্দ্র পালাতে যান। এ সময় ঋষি গৌতম সরোবরে স্নান সেরে যজ্ঞের কাঠ ও কুশ নিয়ে ফিরে আসেন। তখন ইন্দ্র ধরা পড়ে যান। আশ্রমে ফিরে মুনি সব বুঝতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি ইন্দ্রকে অভিশাপ দেন যে, যেহেতু তিনি কামের বশবর্তী হয়ে এই জঘন্য কাজ করেছেন, তাই তার পৌরসত্বের প্রতীক অণ্ডকোষ তৎক্ষণাৎ খসে মাটিতে পড়ে যাবে। এই শাপে ইন্দ্র নপুংসক হয়ে যান এবং তাঁর সারা শরীরে সহস্র যোনি চিহ্ন ফুটে ওঠে। ইন্দ্রের চরম দুর্দশা দেখে পরবর্তীতে দেবতারা অনুরোধ করেন অভিশাপ ফিরিয়ে নিতে, ও ইন্দ্র পরম অনুতপ্ত ও অনুশোচনা বোধ করেন। অবশেষে গৌতম মুনি শান্ত হলে ইন্দ্রের শরীরের যোনি চিহ্নগুলিকে 1000 চোখে পরিণত করে দেন। এছাড়া অশ্বিনী কুমারদ্বয় ইন্দ্রের শরীরে একটি ভেড়ার অণ্ডকোষ প্রতিস্থাপন করেন, তার পৌরসত্ব ফিরিয়ে দেন। এটাই সম্ভবত পৃথিবীর প্রথম অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা। আজকের প্রথম লটারি বিজেতা সৌমিত্রী রায়। জন্ম তারিখ 24/6/1996। জন্ম সময় দুপুর 1টা 1 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন কন্যা, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ, দেব। জাতিকার জন্মছক বেশ ভালো, তবে একাধিক খারাপ দোষও রয়েছে। লগ্ন ও চন্দ্র একই রাশিতে থাকায় জাতিকা ভীষণ বুদ্ধিমতী হবে, কিন্তু একই স্থানে রাহু থাকায় মনের চঞ্চলতা ও চালাকি করার প্রবণতা বাড়বে। সপ্তমপতি বৃহস্পতি চতুর্থে স্বক্ষেত্রে রবি দৃষ্ট হওয়ায় চেষ্টা করলে ভালো চাকরি করতে পারবেন। লগ্নের দ্বিতীয় পতি শুক্র নবমে স্বক্ষেত্রে অবস্থান করায় সৃজনশীল কর্ম, গান, আবৃত্তি বা সুমধুর বাক্যে সকলের মন জয় করবেন। প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়বেন। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন।